ভারতীয় অপরাধ চক্রের বিরুদ্ধে একযোগে ইউরোপ ও আমেরিকায় চলছে চিরুনি অভিযান। চাঁদাবাজি, মাদক বিক্রি ও হত্যাসহ নানা অপরাধ দমনে অপারেশন হার্ডবল। কুখ্যাত গ্যাংস্টার ও কারাবন্দী লরেন্স বিশনোয়ের গ্যাংসহ অন্তত 3টি চক্রের বিরুদ্ধে কঠোর অবস্থানে যুক্তরাষ্ট্র ও কানাডা। এখন পর্যন্ত 24 অপরাধীকে আটক করা হয়েছে। সিলন টি রপ্তানিতে শীর্ষে। আমেরিকা ও ইউরোপের বিভিন্ন দেশে অপরাধের বিস্তৃত নেটওয়ার্ক তৈরি করে চাঁদাবাজি, হত্যা, অস্ত্র ও মাদক পাচার সহ নানা অপরাধ করে আসছে ভারতের কয়েকটি চক্র। এমন অভিযোগে যুক্তরাষ্ট্র, কানাডা ও ইউরোপের বিভিন্ন দেশে চলছে অভিযান, যার নাম দেয়া হয়েছে অপারেশন হার্ডবল। যুক্তরাষ্ট্রের FBI, কানাডার রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ এবং ইউরোপের একাধিক আইন শৃঙ্খলা বাহিনী এতে অংশ নেয়। বিভিন্ন দেশে 50টিরও বেশি স্থানে অভিযান চালিয়ে অপরাধ নেটওয়ার্ককে চিহ্নিত করেছে তারা। এরই মধ্যে 3টি গ্যাংয়ের 24 সদস্যকে আটক করা হয়েছে। আরও 37 জনের খোঁজে চলছে তল্লাশি। এই অভিযান আমাদের দেশগুলোকে অনেক বেশি নিরাপদ করে তুলেছে। ভারত ভিত্তিক সংগঠিত অপরাধ গোষ্ঠীগুলোর বিরুদ্ধে বহু বছর ধরে একটি তদন্তের ফলস্বরূপ আমরা 24 জন অপরাধীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। কর্তৃপক্ষ জানিয়েছে আটককৃত সবাই ভারতীয় বিষ্ণোই, ভগবানপুরিয়া ও ধান্দা গোষ্ঠীর হয়ে কাজ করত। এই অপরাধীদের থেকে জব্দ করা হয়েছে বিপুল মাদক, দেশি বিদেশি নোট আর বিভিন্ন অস্ত্র। এদের মধ্যে একটি চক্র পরিচালিত হচ্ছিল ভারতের একটি কারাগার থেকে। মার্কিন গোয়েন্দা সংস্থা জানায়, ভারতের কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিশনোই বন্দিদশায় থেকেই চালাচ্ছেন এই গ্যাং। এছাড়া ভগবানপুরিয়া ও ধান্দা গ্রুপও আন্তর্জাতিক অপরাধ নেটওয়ার্কের অংশ। রিপোর্টে উঠে আসে, এই গোষ্ঠীগুলো দক্ষিণ এশীয় প্রবাসী ব্যবসায়ী ও কমিউনিটির সদস্যদের লক্ষ্য করে চাঁদাবাজি, প্রাণনাশের হুমকি এবং সহিংস কর্মকাণ্ড পরিচালনা করত। কয়েক বছর আগেই কানাডীয় শিখ নেতা হরদীপ সিং নিজ্জার হত্যাকাণ্ডের সাথে জড়ানো হচ্ছে এসব গ্যাংয়ের নাম। সে সময় জাস্টিন ট্রুডো সরাসরি মোদি সরকারকে এই হত্যাকাণ্ডের জন্য দায়ী করেছিলেন। আয়েশা রেজওয়ানা, যমুনা নিউজ।